10 টাকা, 10 টাকা, 10 টাকা, মাত্র 10 টাকায়। তো এখানে 10 টাকায় পেয়ে যাবেন আপনার পছন্দের সব রকম ঘরের যাবতীয় রকমের জিনিস। ও দাদা, ও বৌদি, মাসিমা, এদিকে আসুন। মাত্র 10 টাকায়, 10 টাকায় আপনি পেয়ে যাবেন হাতের চুড়ি, কাঁচের বাটি, সাথে চিরুনি, খেলনা, মেয়ের পুতুল, আরও অনেক কিছু। তাই আর মিস করবেন না, তাড়াতাড়ি চলে আসুন মাত্র 10 টাকার দোকানে। এখানে 10 টাকায় যাবতীয় রকমের জিনিস পাওয়া যায়। আর হ্যাঁ মাসিমা, 10 টাকায় আপনার হবে না বাড়ি, হবে না গাড়ি, তাই এখান থেকে নিয়ে যান আপনার পছন্দের দরকারি জিনিস। আর এইসব পেতে হলে তোমাদের অবশ্যই আসতে হবে ঝাড়গ্রামের যুব মেলাতে। প্রতি বছরের মতো নিয়ম মেনে এবছরও 23শে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আমাদের ঝাড়গ্রামের যুব উৎসব। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে আনি। আর হ্যাঁ, হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আবারও আজকে তোমাদের সাথে আমি সুপ্রিয়া হাজির হয়েছি। আজকে ব্লগটা একটু অন্যরকম, তাই প্রথমেই সবাইকে বলবো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যারা যারা মেলাতে আসতে পারছো না, ঘরে বসে অবশ্যই মেলার আনন্দ পেতে পারো। আমরা আজকে মেলা দেখার উদ্দেশ্যে যদিও যাইনি, কথাটা বলতে ভীষণই লজ্জা লাগছে আমার। মেয়ের ভীষণ শরীর খারাপ ছিল, ওই ঠান্ডা লেগেছিল, ওকে গেছিলাম নিয়ে ডাক্তারের কাছে। তো ভাবলাম এতটা দুপুরে আর কী করবো, যাই একটু ঘুরে আসি। আর তো সন্ধ্যাবেলা ওকে ঠান্ডাতে নিয়ে বেরোনো হবে না, তাই দেখো আমরা চলে গেছি মেলার উদ্দেশ্যে। আর হ্যাঁ, এটা আমাদের ঝাড়গ্রামের সব থেকে বড় মেলা। আগে তো এত মেলা টেলা হতো না, আমরা সারা বছর ওয়েট করে থাকতাম এই মেলাটার জন্য। এই 7 দিনে তো আর 7 দিনই অ্যাটেন্ড করা যায় না, ওই একদিন যাব সেটাই আমাদের কাছে অনেক। সারা বছর মেপে মেপে রাখতাম, যেহেতু সরস্বতী পুজোর আগে মেলাটা আসে, তাই সরস্বতী পুজোতে কী পরবো না পরবো তার জন্য সব কিছু এখান থেকে কিনতে হবে। তো চলো পুরো মেলাটা একবার তোমাদের ঘুরিয়ে আনি। মেয়ের মন তো ভীষণ খুশি হয়ে গেছে, মেলাতে এসে সব কিছু জিনিস হাত দিয়ে দিয়ে দেখছে। এদিকে দেখো আমিও কেনাকাটা করতে প্রায় ব্যস্ত। আর হ্যাঁ, এবছর আমাদের ঝাড়গ্রামে যুব উৎসব 50 বছরে পা দিল, তাই এখানে আর মেলার পাশাপাশি প্রতিদিন রাত্রেবেলা অনেকগুলো মঞ্চ রয়েছে, সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়ে থাকে, সাথে পুষ্প প্রদর্শনী রয়েছে, ফল প্রদর্শনী রয়েছে, সাথে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান। বড় বড় শিল্পীরা আসেন, এখানে প্রোগ্রাম হয়। তো 31শে জানুয়ারি 31শে জানুয়ারি আমার পছন্দের একজন আসবেন, তাকে তোমরা সবাই প্রায় চেনো, দেবলীনা নন্দী। তো আরও অনেকের প্রোগ্রাম আছে, তোমরা যারা দেখতে চাও তো এসে দেখতে পারো। আর যারা ঝাড়গ্রামের তারা তো জানোই। তো চলো, মেয়েদের পছন্দের সব থেকে জিনিস যেটা হলো কানের দুল আর হাতের চুড়ি, তো এই জন্য আমিও চলে গেছি। আর গলার মালা, এইসব পেলে না মেয়েদের আর কিচ্ছু চায় না। টিটু আমাকে তো ঠেলে ঠেলে দোকান থেকে সরাতেই পারছে না। এদিকে টিটু না ভীষণ তাড়া দিচ্ছিল, বলছে বাসার টাইম পেরিয়ে যাবে, আমি আর তোমাদেরকে বাড়ি ছাড়তে যেতে পারবো না। কিন্তু আমরা মা মেয়ে কে শোনে কার কথা, আর পুরো মেলা পাই পাই করে ঘুরে যাচ্ছি। আর সন্ধ্যাবেলা এলে কি একটা প্রবলেম হয় বলো তো, ভীষণ ভিড় থাকে, ঠেলা ঠেলি লোকজন পায়ে পা দিয়ে দেয়, ভীষণ একটা অস্বস্তিকর ব্যাপার। তার থেকে এখন আর দুপুরবেলা নেই, সব দোকানে প্রায় খোলা রয়েছে। এখন আবার এই প্রায় এক দুটো দোকান বন্ধ ছিল, লোক দেখে, মানে সবসময় দেখছি মেলাতে লোক রয়েছে, তো লোক দেখে আবার দেখছি সেই দোকানগুলো খুঁজছে। তো দেখো এটা হচ্ছে 10 টাকার দোকান, তোমাদেরকে যে কথাটা প্রথমেই শোনালাম সেটা এই দোকান থেকেই নেওয়া, কপি করা। 10 টাকা, 50 টাকা, 40 টাকা, 30 টাকা, 20 টাকা, সব রকম দোকান রয়েছে, তোমরা নিজে পছন্দ করে নিতে পারো।
এবারে দেখো আমরা একটা নীল কাটা কিনবো, সেই জন্য এই দোকান সেই দোকান ঘুরছি। আর অনেক দিন থেকেই নেবো করে নেওয়া হচ্ছিলো না, তো টিটু বললো যে মেলাতে যাবো সেখানেই নিয়ে নেবো। বরমশাই তো কাজের জিনিস ছাড়া অন্য কোনো কিছু নেবে না। এখানে দেখো আমরা আবার কেটে দেখছি যে ওটা দিয়ে ভালো কাটা যাচ্ছে কিনা। মানে সত্যি কি অবস্থা না। তো দেখলাম সেটা খুব একটা ভালো নয়, মানে আমার পছন্দ হলো না বলে নেবো না, এখান থেকে চলে যাবো। 10 টাকায় আর কী দেবে বলো। তো চলো বেরিয়ে যাই এখান থেকে। আর মেয়েকে দেখো ঠান্ডা লেগেছে বলে এই গরমের মধ্যে সোয়েটার টোয়েটার পরিয়ে রেখেছি। আজকে না এখনও কুয়াশা রয়েছে, দেখো ভিডিওটা দেখে বুঝতে পারছো আশা করি, কুয়াশায় ভর্তি, এখনও ভালো করে সকাল হয়নি। তো চলো দেখতে থাকো তোমরা। দেখো আমার একটা দোকানে এসে আমার চোখ আটকে গেছে না, যেগুলো আমার ভীষণ পছন্দের। কারণ আমি তো স্পেশালি ভীষণ পছন্দ করি ফুল। দোকান দেখলে হলো, সেটা কাঁচা হোক বা প্লাস্টিক। আমি টিটুকে বলছি দাও কিনে দাও কিনে দাও, ও তো বলে কোথায় রাখবে বেকার, এগুলো ঝাড়গ্রাম মেলাতে অনেক দাম, মানে মেলাতে অনেক দাম। সেগুলো সেই ওই কাজের পারপাসে আগে ও যখন কিনতো অনেক কম দামে কিনতো। তো মেয়েও আমার সাথে আবার বায়না করছে মা এগুলো খুব ভালো নেব। তো শেষমেশ দেখো আমরা ওই যে খেলনাগুলো ওগুলোই নেব। আর আমাদের বাড়িতে দেখেছি একটা ছোট্ট হাতি ভাই আছে, সেই হাতিটাও আমরা মেলার থেকে আগের বছর এখান থেকেই নিয়েছিলাম, এই দোকানটা থেকে। তো দেখো ফুলগুলো দেখলে বলো কার না মন চায় এত সুন্দর ফুলগুলো নিতে, কিন্তু ওই বরমশাই কিছুতে আমায় কিনে দিলেন না। এদিকে দেখো ওই যে ঝুলছে ওগুলো না পাট, হ্যাঁ পাট দিয়ে বানানো। শেষে আমি ভীষণ বায়না করছি আমাকে একটা পুতুল হলেও কিনে দাও। বলছে না তুমি ছোটো বাচ্চাদের মতো জেদ করছো কোথায় রাখবে। কিন্তু যাই বলো আমার না ভীষণ পছন্দ হয়েছে। দেখো কালারগুলো কি মিষ্টি আর কি সুন্দর, ছোট্ট এত সুন্দর বানিয়েছে না। এখানে অনেক রকমের খেলনা রয়েছে যেগুলো আমার সবই পছন্দ। মেয়ে তো আবার বলে মা এটা নেবে, রেড কালারটা খুবই ভালো লাগছে। ও তো আবার আমার পছন্দ করে দেয়। তো ভীষণ সুন্দর দেখো, এগুলো না আমার মনে হচ্ছে সবগুলো নিয়ে চলে আসি একসাথে তুলে। তো শেষমেশ এখন আমরা একটা হাওয়াই মিঠাই নেব, মেয়ের বায়না একটা নিতে হবে, কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই যাই বলো না কেন। তারপরে এদিকে দেখো অনেক খেলনার দোকান ছিল, মেয়ে ওর পছন্দ মতো বাবলস আবার কী সব অনেক কিছু নিয়ে নিয়েছে। কিন্তু এবার দেখি, আর মেলাটা বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বসেছে না, বেশ অনেকটা হেঁটে হেঁটে ঘুরতে হচ্ছে। এখানে এসে দেখো আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, আর এটা পরিচিত একটা ভাইয়ের দোকান আমাদের পাশে পাড়াতেই। তো মেয়ে শোপিসগুলো নেবে, ও এসে একটা কৃষ্ণ ঠাকুর পছন্দ করে ফেলেছে। দেখো ওই যে কৃষ্ণটা দেখছো, হ্যাঁ হাতে বাঁশি ধরে রয়েছে, ওর পছন্দ মতো নেবে একটা। ওর বাবা ওকে অন্যগুলো দেখাচ্ছিল কিন্তু না, ও সেগুলো নেবে না, ওটাই পছন্দ, ওটাই ওর চাই। আর এগুলো তো যেহেতু মাটি বা ইয়ের নয়, তাই ভেঙেও যাওয়ার চান্স থাকে না, এই জন্য মেয়েকে একটা কিনে দেবো। ও যেটা নিচ্ছে পছন্দ করে নিক। এই দেখো দেখেছো কোলে তুলে নিয়েছে, ওটাই নেবে। ওর বাবা অন্যান্যগুলো দেখাচ্ছিল না, কিছুতেই নেবে না। তো চলো শেষমেশ নেওয়া হয়েছে।
কৃষ্ণটা। আর আমার না এত গলা বসে গেছে না, আমারও ভীষণ ঠান্ডা লেগেছে। আর এই যে দেখছো এই গয়নাগুলো, এগুলো আমার ভীষণ পছন্দ, হ্যান্ডমেডের যে গয়নাগুলো। এখানে একটু দাঁড়িয়েছিলাম, আমি একটা নিয়েছি, দেখাবো তোমাদেরকে পরে। মেয়েরা আমার ভীষণ বড় হয়ে গেছে জানো, বড়দের মতো হাত দিয়ে দিয়ে দেখছে আমার কোনটা পছন্দ কোনটা নয়। আবার আমাকেও দেখাচ্ছে, মা এটা নাও, এটাতে তোমাকে খুব সুন্দর লাগবে। সত্যি মেয়ে বলেই না এই কথাগুলো বলে, ছোটোর থেকে একটা আলাদা ফিলিংস ওদের মধ্যে চলে আসে না, মায়ের প্রতি একটা। তো চলো এখানে যাই হোক কিছু কিনে, কানের দুল টুল কিনে আর আমরা বেরিয়ে যাবো। ওদিকে মেয়ে দেখো ওর খেলনা পছন্দ করে করে নিচ্ছে, দেখেছো? পুরো হাত দিয়ে দিয়ে পছন্দ করা চাই, ওর বড়দের মতো হয়ে গেল না। দেখো দেখছে কি সুন্দর নিয়ে। এরপর আমি যাব কাপের দোকানে, কতগুলো কাপ নেব। মেলাতে এলেই নেওয়া হয়, ডেলি ইউজের জন্য না এই কাপগুলো ভীষণ ভালো। তো এখানে দাম ছিল 60, 70, 80, মানে 6টা, ডজন নয়। তো আমার তো কাপগুলো ডিজাইনগুলো ভীষণ পছন্দ হয়েছে, আমি একটা সেট নেব এখান থেকে। দেখি, আমার তো সবগুলোই পছন্দ হয়েছে, সবগুলোই ভীষণ ভালো লাগছে। কিন্তু এত তো টাকা নিয়ে আসেনি, দেখে ডাক্তারকে সব টাকা দিয়ে দিয়েছি। তো আমি দাম জিজ্ঞেস করছিলাম কোনটার কত দাম। টিটু মাঝে মাঝে ভীষণ রেগে যায়, ঘরে বলবে এতগুলো কাপ প্লেট রয়েছে ভালো, সেগুলো ছেড়ে ওকে নিতেই হবে। কিন্তু তাও না, রোজকার ইউজের জন্য এগুলো আমার মনে হলো ভালো। এরপর দেখো টাকা টাকা দিয়ে বেরিয়ে পড়বো। এখন আমরা বাইকে চেপে পড়েছি, আর কোথায় যাচ্ছি বলো তো? চলো আমাদের সাথে থাকো, অবশ্যই তোমরা দেখতে পাবে। কারণ এতটা দূরে না আর হেঁটে হেঁটে পারছিলাম না, পুরো মেলা থেকে অফ সাইডে গিয়ে বসেছে নাগরদোলা। এই নাগরদোলার চক্করে এখন যাচ্ছি। দেখো লোকের বাড়ি টাড়ি পেরিয়ে কোথায় বাবা জঙ্গলের ভেতরে, না আসলে জঙ্গলের ভেতরে নয়, ITI যে কলেজ রয়েছে তারই মাঠে বসেছে। ওই দেখো কুয়াশার মধ্যে নাগরদোলাটা দেখাও যাচ্ছে না, দেখেছো? এখানেই সব রয়েছে। মেয়ে তো ভীষণ জিদ করছে, ওই দেখো ছুটে ছুটে চলে গেল, বলছে আমি ওর মধ্যে উঠবো, না হলে আমি বাড়ি যাব না। কিন্তু এখন তো আর দিনের বেলা এগুলো চালাবে না, রাত না হওয়ার হলে। তো যাকে মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যায়। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টে শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও তোমাদের সাথে অনেক অনেক নতুন নতুন ভিডিও শেয়ার করতে চাই। তো চলো আজকের মতো টাটা, আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, কেমন?